ओ ठहरो मेरी जान, वादा करो नहीं छोड़ोगी तुम। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একদিকে কিশোরদার অমর কণ্ঠ, অন্যদিকে 90-এর ঝড় কুমার শানু। জানম মেরি জানম জানম। আর দুজনেই একই ছবির অ্যালবামে। অসম্ভব মনে হচ্ছে, কিন্তু ইতিহাসে এমনটাই ঘটেছিল। কোন সেই ছবি, কি সেই গল্প, আজ জানবো এক বিরল সঙ্গীত ইতিহাসের কথা। ओ माझी रे अपना किनारा नदिया की धार। স্বাগত জানাই ছন্দে ও গল্পে আরও একটি বিশেষ পর্বে। এন্টারটেনমেন্ট আর মিউজিক জগতের এমনই অজানা রোমাঞ্চকর গল্প নিয়েই আমরা হাজির হই বারবার। আজকের গল্প এক ইতিহাস। একই অ্যালবামে দুই যুগের দুই মহান কণ্ঠের মিলন। কিশোর কুমার শুধু একজন গায়ক নন, তিনি এক প্রতিষ্ঠান। অভিনয়, সুরকার, প্রযোজনা, সিনেমার নানা ক্ষেত্রে তার অবদান থাকলেও প্লেব্যাক সিঙ্গার হিসেবেই তিনি অমর। অনেকে বলেন প্লেব্যাক সিঙ্গিং যদি একটি বিশ্ববিদ্যালয় হয় তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের নাম কিশোর কুমার। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম কুমার শানু। 90-এর দশকে কুমার শানুর কণ্ঠ ছিল সর্বত্র। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ देना साथ मेरा, ओ हम नवा। আর তার কণ্ঠের ভেতরে লুকিয়ে থাকতো কিশোরদার প্রভাব। এখন প্রশ্ন, কখনো কি এমন হয়েছে যখন এই দুই কণ্ঠ একই ছবির অ্যালবামে একসাথে শোনা গেছে? হ্যাঁ, হয়েছে। 1986 সালের শেষ দিকে এক ছবির কাজ শুরু হয়। সঙ্গীতের দায়িত্বে ছিলেন কিংবদন্তি জুটি কল্যাণজি আনন্দজি। 4টি গান রেকর্ডও হয়ে যায়, যার একটি একক গান কিশোরদার কণ্ঠে। কিন্তু দুর্ভাগ্য, ছবিটি মাঝপথে থেমে যায়। প্রায় 2.5 বছর পরে ছবির কাজ আবার শুরু হয়। এবার যোগ হয় আরও একটি গান, যা গাইলেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। অবশেষে 25শে মে 1990 সালে মুক্তি পেল ছবিটি সিআইডি। ছবির প্রধান চরিত্রে ছিলেন বিনোদ খান্না, অমৃতা সিং এবং জুহি চাওলা। কিশোরদার গাওয়া গান সপনা कहूँ अपना कहूँ। अपना कहूँ अपना कहूँ, तुझे क्या मैं कहूँ मेरे यार, तू लगे प्यारा तू लगे, तुझे देख के आए। আর কুমার শানু অলকা ইয়াগনিকের গান তেরি না 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 মেরি লে লেগি যা। मेरी ले लेगी जान, ना ना मेरी ले लेगी जान। ভাবুন তো, এক অ্যালবামে দুই যুগের সেতুবন্ধন। একদিকে কিশোরদার শেষ দিকের কণ্ঠস্বর, অন্যদিকে 90-এর দশকের নতুন ঝড় কুমার শানু। ভারতীয় সিনেমায় এটি একমাত্র ছবি যার অ্যালবামে এই দুই কিংবদন্তির নাম পাশাপাশি লেখা আছে। এই অ্যালবাম যেন এক প্রতীক, এক যুগের বিদায় আর এক যুগের সূচনা। কিশোরদা তখন ইতিহাস হয়ে যাচ্ছেন, আর কুমার শানু তখন ইতিহাস তৈরি করতে শুরু করেছেন। সুরের এই মিলন কেবল কাকতালীয় নয়, এ যেন সময়ের এক সুন্দর উপহার। বন্ধুরা, এমনই অজানা বিরল সঙ্গীত ইতিহাসের গল্প শুনতে চাইলে ছন্দে ও গল্পেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর কমেন্টে জানাবেন আপনার কাছে কে বেশি প্রিয়, কিশোরদা না কুমার শানু। আবার দেখা হবে আর একটি সুরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুরে থাকুন, স্মৃতিতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।